নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো চলো আজকে রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। তো এখানে আমি নিয়েছি মাছের মাথাতে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রথমে। আর ওখানে নিয়েছি আলু আর গাজর কেটে নিয়েছি চৌকো করে, মটর, বাঁধাকপি একটা কুচি করে নিয়েছি। আর ওখানে রয়েছে আদার পেস্ট, এতটা আমি জাস্ট করে রেখে দিয়েছি, পরে আমার রান্নাতে কাজে লেগে যাবে, ওই জন্য আমি করে রেখে দিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম গরম হতেই। এবার তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে আমি মাছটাকে ভালো করে ভেজে নেব। আমি এখানে কাতলা মাছের মাথা ইউজ করছি, তোমরা চাইলে রুই মাছের মাথাও দিতে পারো। ব্যাস, মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এটাকে নামিয়ে দেব। তারপরে ওই কড়াইতে আমি দিয়ে দিলাম তেজপাতা, দালচিনি আর একটু পাঁচ ফোড়ন। তারপরে আমি একটা পেঁয়াজের পেস্ট, বড় পেঁয়াজ হলে একটা, মাঝারি সাইজের পেঁয়াজ হলে দুটো পেস্ট করে রেখেছিলাম, ওইটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। একটু ভালো করে কষিয়ে নেব 3-4 মিনিট মতো। তারপরে আমি একটু রসুন থেতো করে দিয়ে দিলাম। তারপরে আবারও একটু পরে ওই যে আদার পেস্টটা করে রেখেছিলাম, ওইটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে কিছুটা কষে নেব। একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো, ওই জন্য আমি একটু জল দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম টমেটো, টমেটো কুচি একটু দিয়ে দিলাম। ওইটা গলে যাওয়া অবধি একটু ওয়েট করে গেলাম। তারপরে আমি দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। ব্যাস, এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না উপরে তেলটা ভেসে আসছে। তেলটা উপরে ভেসে আসা মানে বুঝে নিতে হবে যে মশলাটা সুন্দর করে কষে নেওয়া হয়েছে। মশলা যত ভালো করে কষাবে ততটা ভালো টেস্টি হবে। এবারে আমি ওর মধ্যে মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা দিয়ে ভালো করে ভেঙে ওর মধ্যে মিশিয়ে দেব। তারপরে আমি ওর মধ্যে মটরশুঁটিটাও দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিয়ে একটুখানি কষিয়ে নেব। তারপরে আলু আর গাজরটা যে কেটে রেখেছিলাম ওইটা আমি ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আলু গাজরটা ভালো করে মেশানো হয়ে গেলে এবারে আমি ওর মধ্যে বাঁধাকপিটা যে কুটে রেখেছিলাম ওইটা অল্প অল্প ব্যাচে ব্যাচে দেবো, একসাথে পুরোটা দেবো না, অল্প দেবো, নেড়ে নেব, আবার অল্প দেবো, নেড়ে নেব, এরকম করেই বাঁধাকপিটাকে আমি দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে, মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমি থালাটা ঢাকনা দিয়ে দেবো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। তা কতটা মজে গেছে। ব্যাস, আবারও আমি ভালো করে মিশিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে দেবো। বাঁধাকপিতে তো প্রচুর জল জল বেরোয়, ওই জন্য এক্সট্রা করে আলাদা করে আর জল দিতে লাগবে না। ওই শাকের বাঁধাকপির জলের মধ্যেই হয়ে যাবে, আলু আর গাজরটা সিদ্ধ হয়ে যাবে। জানো তো, আমি আমাদের ছোটোবেলায় দেখেছি আমার দিদাকে, মানে আমি আমার ঠাম্মার কথা বলছি, সবার বাড়িতে দেখেছি বাঁধাকপি যখন সিজন শেষ হতে যায় না, তখন তো প্রচুর বাঁধাকপি থাকে। লাস্টে গরম মশলা দিয়ে দিলাম, প্রচুর বাঁধাকপি থাকে, ওই বাঁধাকপিটাকে দিদা কী করতো, মা, দিদা সবাই মিলে না ওটাকে কুচিয়ে না রোদে শুকিয়ে নিত। তারপরে কাঁচের জারের মধ্যে না ভরে রেখে দিত। যখন সিজন চলে যেত তখন ওই বাঁধাকপিটাকে গরম জলের মধ্যে ভিজিয়ে তারপরে আবার ওইটাকে রান্না করতো, সেম প্রসেস। তো ব্যাস, আমার রেডি হয়ে গেছে। আর তোমরা একবার এইভাবে বাঁধাকপির ঘন্ট বানিয়ে দেখো,
কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর ওই বাঁধাকপি শুকিয়েও একবার ট্রাই করতে পারো।